Hey guys, this is Mamun. Welcome to our YouTube channel and Facebook page. বন্ধুরা আমরা যারা ইউটিউবে কাজ করতে আসি, ইউটিউবে আসার পর আমাদের প্রথম টার্গেট থাকে কিভাবে আমাদের চ্যানেলটি মনিটাইজেশন করব। আমাদের চ্যানেল মনিটাইজেশন করার জন্য প্রয়োজন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য অনেকের 6 মাস সময় লাগে, অনেকের 1 বছর সময় লাগে, অনেকের 1.5 বছর 2 বছরও সময় লেগে যায়। আমরা অনেক কষ্ট করে 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করি। কমপ্লিট করার পর আমাদেরকে যে কাজটি করতে হয়, আমাদের চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। আমাদের চ্যানেলটি গুগল অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করতে হয় এবং আমাদের চ্যানেলটি ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। যারা নতুন ইউটিউবাররা আছে তারা জানে না কিভাবে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং অনেকেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য অনেক ভুল করে থাকে, যার কারণে তাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর 1 সপ্তাহ 15 দিন চলে যায় কিন্তু তাদের চ্যানেলটি মনিটাইজেশন হয় না। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাদেরকে কি করতে হবে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আমরা মোবাইল স্ক্রিন দিয়ে দেখাবো, কারণ আমাদের চ্যানেলে মোবাইল ইউজার বেশি, তাই আমরা মোবাইল দিয়ে দেখাবো। মোবাইল এবং পিসি দুইটা দিয়েই সেম কাজ করতে হয়। আমি যেভাবে দেখাবো আপনারা মোবাইল এবং পিসি দুইটা দিয়েই সেমভাবে কাজ করতে পারবেন। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটা ফুলফিল করতে হবে। ফুলফিল করার পর এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা যদি মনিটাইজেশনে যান তাহলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং নিচে অ্যাপ্লাই বলে একটি অপশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লাই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম দেখতে পারবেন। এখানে 3টি স্টেপ আছে, স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। আপনাদেরকে একটি করে 2টি স্টেপ কমপ্লিট করতে হবে এবং ইউটিউব থেকে একটি স্টেপ কমপ্লিট করে দিবে। যখন 3টি স্টেপ কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। প্রথম স্টেপে যে কাজটি করতে হবে, স্টার্টের উপর ক্লিক করবেন। স্টার্টের উপর ক্লিক করার পর এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেখতে পারবেন, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। এইগুলা পড়ার পর এখানে আই অ্যাকসেপ্ট একটি অপশন পাবেন, সেখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর আপনারা অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় লোড নেবে এবং ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে যাবে। ওকে, ফার্স্ট স্টেপ ডান। তারপর আপনাদেরকে সেকেন্ড স্টেপে যে কাজটি করতে হবে, আপনাদের গুগল অ্যাডসেন্সের সাথে আপনাদের ইউটিউব চ্যানেলটি লিঙ্ক করতে হবে। যদি আপনাদের আগে থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে না, আপনাদের আগের অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে নেবেন। আর যদি আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা অনেক সহজ। আপনারা যদি কীভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন সেটা না জানেন তাহলে ইউটিউবে সার্চ করলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, দেখে নেবেন। আমার অলরেডি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তাই আমি আরেকটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি না। আর অবশ্যই আপনারা একটি ডিভাইস থেকে 2টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন না, তা না হলে আপনাদের প্রবলেম হবে। সেটা অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে বললাম। ওকে, তারপর সেকেন্ড স্টেপে আপনারা স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এরকম একটি অপশন দেখতে পারবেন। এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে প্রথম অপশনের উপর ক্লিক করবেন। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নো আই ডোন্ট নো হ্যাভ এ এক্সিস্টিং অ্যাকাউন্ট, সেকেন্ড অপশনে ক্লিক করবেন। আর যদি আপনারা মনে করেন আপনাদের জিমেইলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে অথবা নাই, সেটা যদি আপনারা কনফিউজ হয়ে যান তাহলে আই ডোন্ট নোতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যদি জিমেইলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে অ্যাকাউন্ট দেখাবে, আর যদি না থাকে তাহলে বলবে আপনাদেরকে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য। আমার যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে অলরেডি, তার জন্য আমি ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করব। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনাদের মোবাইলে অথবা পিসিতে যতটা জিমেইল আছে সব জিমেইলগুলো এখানে দেখাবে এবং যে জিমেইলে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেইলটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, আমার যে জিমেইলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এরকম একটি অপশন আসবে, ইউর এক্সিস্টিং গুগল পাবলিশার অ্যাকাউন্ট। আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সব কিছু এখানে দেখতে পারবেন। তারপর নিচের দিকে আসবেন, আসার পর ইউর ওয়েবসাইটের জায়গায় এখানে দেখতে পাচ্ছ আপনাদের ইউটিউব চ্যানেলের ইউআরএল চলে আসবে। এখানে কিছুই করতে হবে না, ইউটিউব চ্যানেলের ইউআরএল দেখতে পারবেন। তারপরে আই অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করবেন। আর যদি আপনাদের মনে কনফিউশন থাকে তাহলে এখানে
ইউআরএলটি সম্পূর্ণ কপি করে আপনারা নিউ ট্যাবে ওপেন করে দেখতে পারেন। যেহেতু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে অ্যাপ্লাই করবেন সেহেতু আপনাদের ইউটিউব চ্যানেলটাই হবে। তারপর অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রিলোড হয়ে যাবে। রিলোড নেওয়ার পর এখানে রিডাইরেক্টের জন্য একটি অপশন থাকবে, আপনারা রিডাইরেক্ট করতে পারেন অথবা অটোমেটিক্যালি কিছুক্ষণ পরে রিডাইরেক্ট হয়ে আপনাদের ইউটিউবে চলে যাবে, ইউটিউব স্টুডিওতে চলে যাবে। ওকে, এবার ইউটিউব আমাদের চ্যানেলটি পর্যালোচনা করবে। পর্যালোচনা করার পর যখন ইমেইল করবে তখন আমি আপনাদেরকে দেখাবো। ওয়েলকাম ব্যাক। ইউটিউব টিম যখন আপনাদের চ্যানেলটি পর্যালোচনা করে মনিটাইজ দিয়ে দিবে, মনিটাইজ দেওয়ার পর আপনাদের ইউটিউব স্টুডিও ওপেন করলে আপনারা উপরের দিকে দেখতে পারবেন কংগ্রাচুলেশন বলে একটি মেসেজ চলে আসছে এবং মনিটাইজ ভিডিও এরকম ডিসমিস এরকম দেখতে পারবেন এবং আপনাদের জিমেইলেও একটি কংগ্রাচুলেশন মেসেজ আসবে যে আপনাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে গেছে। জিমেইলের মেসেজ দেখে আপনাদের ইউটিউব স্টুডিও ওপেন করলে আপনারা এইভাবে কংগ্রাচুলেশন দেখতে পারবেন। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, মনিটাইজ সিস্টেমে আসবেন। মনিটাইজ সিস্টেমে আসলে এখানে দেখতে পারবেন চ্যানেল মনিটাইজেশন, আর্ন মানি ফ্রম ইয়োর ইউটিউব চ্যানেল। এইভাবে আপনারা দেখতে পারবেন আপনাদের চ্যানেল মনিটাইজ এনাবল হয়ে গেলে। ওকে, তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, উপরে মনিটাইজ ভিডিও সেখানে আপনারা ক্লিক করবেন। মনিটাইজ ভিডিওতে ক্লিক করার পর এরকম আপনারা দেখতে পারবেন এখানে সব অ্যাড দেওয়া আছে। এখানে যতগুলো অ্যাড আছে সব অ্যাডগুলো আপনারা ঠিক মার্ক দিবেন। কোন কোন অ্যাড আপনাদের ভিডিওতে চালাতে চান সেই অ্যাডগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা আমাদের ভিডিওতে সব ধরনের অ্যাড চালাবো তাই আমরা সবগুলো সিলেক্ট করে দিলাম এবং নিচের দিকে দেখতে পারবেন লোকেশন অফ ভিডিও অ্যাডস, টার্ন অন অ্যাডস ডিউরেশন ভিডিও মানে মিড রোল ভিডিও, সেটাও আপনারা সিলেক্ট করে দিবেন। অ্যাড সিলেক্ট করে দেওয়ার পর আপনারা উপরে একটি অপশন দেখতে পারবেন ডু ইউ ওয়ান্ট টু মনিটাইজ এক্সিস্টিং ভিডিও, যে মনিটাইজ অল ভিডিও সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করে আপনারা অ্যাপ্লাই প্রিফারেন্সে ক্লিক করবেন। তাহলে আপনাদের চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সব ভিডিওগুলো মনিটাইজ হয়ে যাবে, একসাথে মনিটাইজ হয়ে যাবে। প্রিফারেন্সে ক্লিক করার পর একটু সময় লোড নেবে। লোড নেওয়ার পর যখনই লোড নেওয়া স্টপ হয়ে যাবে তখন আপনাদের সবগুলো ভিডিও মনিটাইজ হয়ে যাবে। আপনাদের চ্যানেলে যদি 8 মিনিটের উপরে অথবা 8 মিনিটের ভিডিও থাকে তাহলে আপনাদের সেই ভিডিওতে মিডরোল অ্যাডও অটোমেটিক্যালি ইউটিউব সেট করে দিবে। সো এত কষ্ট না করে আমি আপনাদেরকে বলবো এখানে মনিটাইজ অল ভিডিও নাও ক্লিক করে আপনারা অ্যাপ্লাই প্রিফারেন্সে ক্লিক করে মনিটাইজ অন করে নেবেন। তারপর আর কি, এই তো হয়ে গেল আমাদের চ্যানেল মনিটাইজ। এখন থেকে আমাদের ভিডিওতে অ্যাড আসা শুরু হবে। আর অবশ্যই নতুন চ্যানেল মনিটাইজ করার পর বারবার শুধু আপনাদের ভিডিও দেখবেন না নিজের আইপি থেকে অথবা একটি ওয়াইফাই রাউটার থেকে বারবার অনেকগুলো মোবাইল দিয়ে আপনাদের ভিডিওগুলো দেখবেন না, তাহলে আপনাদের চ্যানেলের মনিটাইজেশনে প্রবলেম হবে। নতুন চ্যানেল একই আইপি থেকে বারবার ওপেন করলে বারবার অ্যাড আসলে আপনাদের চ্যানেলের মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে। সো তার জন্য অবশ্যই আপনারা নিজের ভিডিও নিজে দেখবেন না। যেহেতু মনিটাইজেশন অন হয়েছে ধীরে ধীরে আপনাদের ইনকামও বাড়তে থাকবে, আপনাদের ইনকাম হতে থাকবে। সো এই ভুলটি করবেন না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। সো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যার মাধ্যমে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।